আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ভিডিওর ধারাবাহিক হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের প্রথম শাখা তাহারাত এর পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটর দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিও শুরু করছি। তাহারাত এর পরিচয় ও প্রকারভেদ। তাহারাত এর আবিধানিক অর্থ। অর্থাৎ পবিত্রতা, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা। তাহারাত এর আবিধানিক অর্থ। পারস্যিক অর্থে তাহারাত দুটি অর্থ প্রদান করে, যথা তাহারাতু মাগনুইয়া তথা অর্থগত দিক থেকে পবিত্রতা। তা হলো তাহারাতুল কুলব, অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা থেকে নিজের অন্তরকে পবিত্র রাখা এবং আল্লাহ তাআলার মুমিন বান্দার উপর হিংসা, বিদ্বেষ ও গোপন শত্রুতা থেকে নিজেকে বিরত রাখা। আর এটা কোনো অপবিত্র বস্তু থেকে শরীর পবিত্র করার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ, কেননা শিরিক দ্বারা অপবিত্র শরীরকে পানি দ্বারা ধৌত করে পবিত্র করা সম্ভব নয়। যদিও বাহ্যিক দিক থেকে তার শরীর অপবিত্র নয়, অর্থাৎ তার শরীর স্পর্শ করলে কেউ অপবিত্র হবে না এবং তার উচ্ছিষ্ট অপবিত্র নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। অত্র আয়াতে অপবিত্র বলতে অর্থগত দিক থেকে অপবিত্রতাকে বোঝানো হয়েছে, বাহ্যিক অপবিত্রতা নয়। আগামী পর্বে অন্য অংশ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।